ওর জন্য এটাই হচ্ছে প্রাপ্য সম্মান। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওনার পাশে ছবি তুলে মানে আপনারা ওইভাবে চিন্তা করেন ওনাকে আবার মোনালিসা হিসাবে ধারণা করার কোনো কারণ নাই। সবাই এমনভাবে ছবি তুলছে যেমন মোনালিসা পাশে ছবি তুলছে। ভাই এটা হচ্ছে আপার মুখে, ফেসিবাদের মুখে জুতার বাড়ি ভাই। এই দেশে যেন ফেসিবাদ আর কেউ কায়েম না করতে পারে, এইটাই আমাদের জনগণের আমাদের প্রত্যাশা। সো ওর মুখে এই জুতাটা আমি যেদিন রিয়েলি লাইফে দিতে পারতাম আমার থেকে হ্যাপি মনে কেউ হইতো না। সো যেহেতু ওকে পাচ্ছি না ওর প্রতিকৃতিতেই আমি এই স্যান্ডেলটা ওর মুখে ঢুকাচ্ছি। সো এটা হচ্ছে আমার জুলাই শহীদদের প্রতি ভালোবাসা, সম্মান এবং তাদের প্রতি শ্রদ্ধা, এবং এই এর প্রতি আমার আমি আসলে গালি দিয়ে এই শুভ নববর্ষ নষ্ট করতে চাই না। গালিটা তো আসলে শোভন না, শুনতে বাজে লাগে। বাংলাদেশের পৃথিবীর যেখানে যত রকম ভাষায় গালি আছে সব গালি ওর জন্য প্রযোজ্য। তো আমাদের দেশ সুখে শান্তিতে থাকুক, আমরা সমৃদ্ধ হব আরও। ডক্টর ইউনূসের মতো একজন নেতৃত্ব আমাদের দেশে এসছে, জাদুকরী একজন। এই এত বছর আমরা এরকম ঈদ পালন করিনি, এত বছর এরকম আমরা নববর্ষ পালন করিনি, এবং ওকে কত প্রকারে ঘৃণা প্রকাশ করা যায় আমি জানি না। আমি তো মনে করি আমি জীবন যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার নিঃশ্বাস থাকবে এই শরীরে এই দেহে, ততদিন আমি ওকে ঘৃণা করবো, ততদিন। ফ্যাসিবাদের মুখে জুতার কালি, জুতা। এই কোন শেষে কই বলেন না, একটু জোরে বলেন। ওকে কখনোই এই দেশে আর ফেরত আনা যাবে না, এক সেকেন্ডের জন্যও না। আমরা যদি এই দেশকে আনলে তো প্রকাশ্যে বিচার চাই, এই সরোয়ার্দী উদ্যানে ওর ফাঁসি চাই। ওই কোন কাশিমপুর কারাগারে ফাঁসি, আদৌ কি তাকে ফাঁসি দিল না লন্ডনে পাঠাই দিল সেটা হবে না, সচক্ষে জনগণের সামনে ওর ফাঁসি চাই। ঠিক আছে, ব্যাস। আমাদের দেশ এটা বাংলাদেশ, কোনো বাঙালি না, আমরা বাংলাদেশি, কোনো বাঙালি না। বাঙালি মানে হচ্ছে পশ্চিম বাঙালিটা শব্দটা চলে আসে। আমরা দিন শেষে বাঙালি, আমরা 36-এর বাংলাদেশি। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ডাইনি তো অবশ্যই দেখতে মানে যেরকম ছিল ওরকমই একটা প্রতিছবি আসছে, ভয় লাগার কিছু নাই, কারণ আমরা তো তাকে এরকমই দেখছি, তাই না? যতদিন ছিল আমরা তো এরকমই দেখছি, তাই না? ভয় লাগার তো কিছু নাই। স্বৈরাচারী হাসিনাকে দেখতে আসা, তার রূপটা আসলে কেমন ছিল সেটা দেখতে আসা। হ্যাঁ, মানে সে যে এত ভয়ঙ্কর, হ্যাঁ, সে যে একজন মানে বাংলাদেশের কোটি কোটি মানুষকে যে খেয়েছে 17 বছরে, রক্ত চুষে খেয়েছে, সেটাই দেখতে এসেছি। নর্মালি আমি বৈশাখে কখনো বের হই না, আমার কাছে খুব ঝামেলা মনে হয়, কিন্তু এবার আমি উৎসাহ নিয়েই দেখতে এসেছি আমার বাচ্চাকে নিয়ে। আমি চাচ্ছি ওকে দেশে ফিরে আনা হোক, দেশে ফিরে এনে জনসম্মুখে ওই সরোয়ার্দী উদ্যানে তাকে ফাঁসির মঞ্চে ঝুলে এই আমার শহীদদের আত্মার কষ্ট দূর করার জন্য। Oh,